যোগাযোগ মাধ্যমে আমাদের টিম আছে এবং আপনারাও যারা আছে রিয়াদ ভাইয়ের জন্য যারা ভোট চাইতে যাবে তারা একটা ভিডিও যদি পোস্ট করে কেউ পোস্ট করলে আপনার সাথে সাথে তার ফেসবুকে শেয়ার করে দিবেন বা আপনারা নিজেরাও তা আপলোড করে দিবেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছেন 9.5 মাস। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা দফা বলে দিয়েছে যেই দফা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা যাই না কেন এই দফাগুলোর কোনো না কোনোটা সেখানকার ভোটারদের আকৃষ্ট করবে, জনগণের কাজে লাগবে। আমরা যারা ভোটারদের কাছে সরাসরি যাবো আমরা বলতে পারবো যে আপনার ধানের শেষে ভোট দিলে আমরা সুনির্দিষ্টভাবে মনে করেন কবিতাতে লেখার একটা জায়গায় একটা ছোট একটা কালভার্টের জন্য একটা ছোট রাস্তার জন্য একটা গ্রাম পিছিয়ে আছে, যেমন আমরা বিভিন্ন গ্রামের কথাই বলি, অনেক অনেক পিছিয়ে আছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, একেবারে বিচ্ছিন্ন মনে হয়, সেখান থেকে যেন যোগাযোগটা ভালো হয়। এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। এখানে আপনারা যারা সেই এলাকা থেকে আছেন তারা বলতে পারবেন যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা এখানে সংযোগের যে ব্যবস্থা সেটা ভালো করবো। এখন আমরা 2008-এ বা 2001-এ বা তার আগে প্রচারণা কিভাবে করেছি? লিফলেট বিতরণ হয়েছে, পোস্টার হয়েছে, প্রতি বাজারে বাজারে মিছিল হয়েছে, আপনার বিভিন্ন ইউনিয়নে জনসভা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে উঠান বৈঠক হয়েছে। এইভাবে কিন্তু নির্বাচনী প্রচারণা স্বাধীনতার পর থেকে 2001 পর্যন্ত হয়েছে বা 2008 পর্যন্ত। কিন্তু আজকের এই 18 বছর পরে আমরা যদি একই যেভাবে আমরা এর আগে নির্বাচনী প্রচারণা করেছি সেভাবে যদি প্রচারণা করি তাহলে আমাদের হাতে কিন্তু ওই ভোটটা আসবে না। এই যে প্রজন্ম দুটো তাদের কাছে কিন্তু এইভাবে কাজ করবে না। তাদেরকে আপনার বোঝাতে হবে, বসে কথা বলে বোঝাতে হবে যে আমি ধানের শীষের প্রার্থীর পক্ষে এসেছি এবং এই কারণে ধানের শীষের ভোটটা আমাদেরকে দিবেন। কি সেই কারণ? প্রথম কারণ যে আজকে 17-18 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে, ভোটের পক্ষে, ভাতের অধিকারের জন্য বাংলাদেশের একমাত্র একটা দল আন্দোলন করতে সংগ্রাম করেছে, সেটা হলো বিএনপি। অন্যান্য যেসব মুনাফিক দল আপনারা দেখছেন বিভিন্ন ঘোরাফেরা করছে, তারা আওয়ামী লীগের সাথে আতাত করে এই 18 বছর ছিল। বিএনপি একমাত্র দল এবং সেই কারণে এই যে স্টেজে বসে আমরা আছি এবং এইখানে আপনারা বসে আছেন। আমরা ঘর ছাড়া ছিলাম, আমাদের মামলা হয়েছে, আমরা অনেকে কারাগার বরণ করেছি, আমাদের উপর আওয়ামী লীগ পুলিশ হামলা করেছে নাকি? ভোটের অধিকার জনগণের কাছে ফেরত দিয়েছি নাকি? তাহলে ভোটটা পাওয়ার অধিকার কার? এটা তো মুনাফিকের পাওয়ার অধিকার না। যারা নাকি ওই ছাত্রলীগের কামাত শুনে লুকিয়ে নিচ থেকে এখন বের হয়ে রাজনীতি করছে, যারা নাকি গত বছরও আপনার পূজা পার্বণে কোনো ইয়েতে যায় নাই, 2 বছর আগে যায় নাই, স্বাধীনতা কখনো যায় নাই। আর বিএনপি আমরা সবাই প্রতিটি পূজা পার্বণ করেন, যে কোনো সামাজিক অনুষ্ঠান করেন, ধর্মীয় যে কোনো ধর্মবর্ণের অনুষ্ঠান, আমরা বিএনপির লোক, আমরা কিন্তু দলীয় পরিচয়, আমরা কিন্তু সব ধর্ম বর্ণের লোকের সাথে আমরা মিশি নাই। 1978 সালের বিএনপি হওয়ার পর থেকে আমরা সেটা করছি। 8 জন হলে ন্যূনতম 2টা উপদলে করতে পারবেন, 4 জন করে। আর মহিলাদের থেকে 5 জনের মহিলাদের 5 জনের হয়ে থাকলে 2টা উপদল করতে পারবেন সহজে, একটা 3 জনের উপদল, একটা 2 জন উপদল। এবং এটা পর্যায়ক্রমে আমরা কিন্তু এই সংখ্যাটা এই যে যারা নাকি আপনারা ভোটারদের কাছে যাবেন সেটা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। এবং আপনারা আমরা 1 থেকে আজকে হলো 11 তারিখ, ঠিক 10 তারিখ, ঠিক যদি 12 ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, 91 দিন হাতে আছে। এবং আমরা যেভাবে মহা পরিকল্পনা করেছি অতি সহজে 3 বার একটা বাড়িতে যাওয়া যাবে। আমরা আশা করি আজকের পর থেকে ইউনিয়ন বিএনপি যারা নাকি একটা ইউনিয়ন নির্বাচনী পরিচালনার প্রধান হিসাবে ইউনিয়ন পর্যায়ে থাকবে এবং তারা ওয়ার্ড এবং তারপরে এই ছোট দলগুলো পুরোটা আপনাদের ব্যবস্থাপনা থাকবে। সেই সাথে পর্যবেক্ষণ একটা দল থাকবে যারা নাকি আপনারা যারা প্রচারণা করছেন, কিভাবে প্রচারণা করছেন সেটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে তারা এগুলা ভিডিও করবে এবং আমাদেরকে ইউনিয়ন বিএনপির মাধ্যমে আমাদেরকে জানাবে। আপনারা 3 বার যখন একটা ভোটারের কাছে যাবেন সেই ভোট আর কিন্তু আপনার ধানের শীষের বাইরে অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাই, আপনারা সকল ভেদাভেদ তুলে, বিশেষ করে আমাদের নেতা কর্মীদের নিজেদের মধ্যে পারিবারিক সমস্যা, জমি জমার সমস্যা, ব্যবসায়িক সমস্যা এবং সবচেয়ে বেশি রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, একটা বড় ধরনের রাজনৈতিক একটা দ্বন্দ্ব থাকতে পারে,
সেইগুলা এই 3 মাসে 91 দিনের জন্য আপনারা সরিয়ে রাখুন। কেননা আমাকে আপনারা হয়তো পছন্দ না করতে পারেন, কিন্তু ধানের শীষ তো মার্কা, আমাকে পছন্দ করার দরকার নেই, ধানের শীষকে আপনারা পছন্দ করেন। ধানের শীষকে যে করে হোক আপনাদের ঘরে আপনার ফসলটা তুলতে হবে, এইটাই হলো আমার আপনাদের প্রতি অনুরোধ।